বৃক্ষরোপণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নবশক্তি সমাজ কল্যাণ সংগঠন। সরাইল নিউজ 24, সত্যের সন্ধানে, ন্যায়ের পথে অটুট। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও জারুল্লাহাটি গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি এবং এলাকার প্রয়াত এবং জীবিত সকলের স্মরণে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সামাজিক ও মানবিক সংগঠন নবশক্তি সমাজ কল্যাণ সংগঠন। শনিবার ৩০ মে ২০২৬ একঝাঁক উদ্যমী তরুণ ও প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। বৃক্ষরোপণ কর্মসূচির পূর্বে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা হাফেজ তাফিমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জসিমউদ্দিন আরেজি। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, তরুণ সমাজের প্রতিনিধি এবং প্রবাসী সদস্যরা উপস্থিত ছিলেন এবং উপদেষ্টা পরিষদের প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন মৃধা, মোহাম্মদ হাসানুল হক মৃধা, মোহাম্মদ তাহের মৃধা, মোহাম্মদ জরু মিয়া, মোহাম্মদ দোলন মৃধা, মোহাম্মদ শাহজাহান মৃধা, মোহাম্মদ জাকির হোসেন মৃধা, মোহাম্মদ আবু সিদ্দিক মৃধা এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। মোহাম্মদ হাসানুল হক মৃধা বক্তব্যে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনায় সংগঠনটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে হজরত মাওলানা হাফেজ তাফিমুল হক বলেন, ইসলাম ঐক্য, ভ্রাতৃত্ব ও সমাজ কল্যাণের শিক্ষা দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। সমাজের কল্যাণে সংগঠিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবশক্তি সমাজ কল্যাণ সংগঠনের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, যুব সমাজ যদি সৎ উদ্দেশ্য নিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসে তাহলে একটি সুন্দর, মানবিক ও আদর্শ সমাজ গঠন সম্ভব। সংগঠনের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ জামাল মৃধা জানান, নবশক্তি সমাজ কল্যাণ সংগঠন ভবিষ্যতে বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটিকে কার্যক্রমের সুবিধার্থে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে: কার্যনির্বাহী কমিটি ও প্রশাসনিক কমিটি। কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুখলিসুর রহমান সুজেল এবং সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন সাইমন মৃধা। অপরদিকে প্রশাসনিক কমিটির সভাপতি আলামিন মৃধা এবং সাধারণ সম্পাদক তৌকির হোসেন মৃধা দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানের শেষে সংগঠনের সফলতা, এলাকার শান্তি শৃঙ্খলা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যেও উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা গেছে।